অর্থনীতি স্থিতিশীলতা পুনরুদ্ধারে দেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে বলে মনে করছে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রবৃদ্ধি, এই দুটি বিষয়ের মধ্যে ভারসাম্য আনা প্রয়োজন বলে মনে করছেন তারা। একই সঙ্গে জিআইডির পূর্বাভাস, সরকারের বেশ কিছু পদক্ষেপের কারণে ভবিষ্যতে চালের দাম কমতে পারে। সর্বশেষ মাসিক অর্থনীতির হালনাগাদ প্রতিবেদনে এই কথা বলছে জিআইডি। প্রতিবেদনে মূল্যস্ফীতি সম্পর্কে বলা হয়েছে, টানা স্থিতিশীলতার পর আগস্টে মূল্যস্ফীতি 8.29% নেমে এসেছে 2022 সালের জুলাইয়ের পর, যা সর্বনিম্ন। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত মূল্যস্ফীতির হার ছিল 2% ঘরে, অর্থাৎ 10% বেশি। সেই পরিপ্রেক্ষিতে এই বিষয়টিকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে আখ্যা দিয়েছে জিআইডি। খাদ্য মুদ্রাস্ফীতি টানা 3 মাস ধরে 7.6% স্থিতিশীল আছে 2024 সালের জুলাইয়ে, যা ছিল 14%। সেই তুলনায় খাদ্য মূল্যস্ফীতির ক্ষেত্রে বড় ধরনের উন্নতি হয়েছে বলেই মনে করছে জিআইডি। সামষ্টিক অর্থনৈতিক সম্পর্কে যা বলা হয়েছে, 2025 সালের আগস্টের বাংলাদেশের অর্থনীতির যেই পরিস্থিতি, তাতে বহিখাতে স্থিতিশীলতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে দেশ বিনিয়োগ, রাজস্ব আহরণ ও উন্নয়নের ব্যয়ের ক্ষেত্রে ধীরগতি দেখা যাচ্ছে।